এই হচ্ছে কিন্তু একদম সামনেটা, যেখানে দাঁড়িয়ে তোমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার। একজন মহিলা একজন ভদ্রলোক এসে তুললেন বলে, নাহলে মাথা রাখা করে ফেটেই যেত। আর ভিয়েতনামের মার্বেল পাথর কিন্তু এই মন্দিরে ব্যবহার করা হয়েছে। দারুণ খেতে। আর এই হচ্ছে মাটন হান্ডি। উঠলো বাই তো কটক যাই। না না, আমরা আজ পর্যন্ত কেউই হয়তো বাই উঠলে কটক যাই না, তবে বাই উঠলে পৌঁছে যাই দীঘা। কম খরচে দীঘা আমাদের দুর্দান্ত একটা ঘোরার জায়গা, যেখানে গিয়ে সমুদ্রে দাপাদাপি করি ঠিকই, তবে এখন আরও একটা নতুন আকর্ষণ হয়ে গেছে দীঘার জগন্নাথ মন্দির। আমি তো পুরী গেছিলাম, পুরী থেকে দীঘা এসেছিলাম, আগের ভিডিওতে দেখেছো। তাই ভেবেছিলাম যা গরম, এই গরমে একটা সুইমিং পুল মানে থাকবে এরকম একটা হোটেলে থাকতেই হবে, আর বিকেলবেলা করে ঘুরে আসবো দীঘার জগন্নাথ মন্দির। যাই হোক, তারপরে যা হলো সে এক অন্য গল্প। যাই হোক, চলো শেয়ার করি তোমাদেরকে ঠিক কী হয়েছিল আমাদের সাথে। হাই সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর এখন আমি আছি দীঘাতে। রুম থেকে বাইরের ভিউ কি সুন্দর দেখো, এরকম একটা সুন্দর জায়গা আছে, কাচের পোর্শন, যেখান থেকে বাইরের ভিউ দেখা যায়। এখানে একটা ব্যালকনি আছে, আমি অলরেডি দেখিয়েছি। আর আজকে এই হোটেলে থেকে দেখাবো কী কী হোটেলের ফেসিলিটিস আছে আর কি কি তোমরা করতে পারবে এই হোটেলে থেকে। চলো প্রথমে আগে সকালবেলা হোটেলে আমরা যে থাকবো, এখানে বাফেট শুরু হয়ে গেছে সকালের ব্রেকফাস্টে। সকালে আমরা এখন ব্রেকফাস্ট খেয়ে বাফেটে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো চলো বেরোনো যাক। আর আমাদের রুম কি করে রেখেছি দেখো, ছেলেদের রুম যেটা হয়, এখানে একদম গ্যাজেটসে ভর্তি। আর ওখানে পুরো একদম চারিদিকে কালকে রাতে খাবার অর্ডার করেছিলাম, ওগুলো ওখানে আছে। তো ওগুলো সব আমরা পরিষ্কার করে ফেলবো, বার করে দেবো বাইরে। আর এখানে সমস্ত কিছু দেখো, টিভি, এসি এখানে সব আছে। এখানে একটা মিনি ফ্রিজ আছে, এখানে খুব সুন্দর পর্দা। তো খুব সুন্দর একটা জায়গা। তো চলো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি নিচের ফ্লোরে, যেখানে গিয়ে এখন বাফেটে খাওয়া দাওয়া করবো। আর এই হোটেলে থেকেই আজকে এই দীঘার জগন্নাথ মন্দির ঘুরতে যাব, পায়ে হেঁটেও একটুখানি। আর যদি মনে হয় যে পায়ে হেঁটে নয়, এখান থেকে টোটো বা অটো করে নেব, সেটাও করা যাবে। এই হচ্ছে আমাদের রুম, 810 নাম্বার রুম। আর আমাদের রুমের ঠিক এই জায়গাটা থেকে যদি আমরা আসি, এখানেই এসে দেখতে পাবো আছে সুইমিং পুলটা। আর আমাদের যে ব্যালকনি আছে, ওই ব্যালকনি থেকেও কিন্তু সুইমিং পুলটা খুব সুন্দর লাগে দেখতে। লিফটের সুবিধা আছে এই হোটেলে। তোমরা একদম, আমরা 4th ফ্লোরে আছি, একদম নিচে যাব, তোমরা লিফটে করেও নিচে চলে যেতে পারো। এছাড়া সিঁড়িও আছে, সিঁড়িতে করেও তোমরা যেতে পারো। আর এই হচ্ছে কিন্তু পুরো সুইমিং পুল, দেখো কি সুন্দর লাগছে, পুরো গিটার শেপের একটা সুইমিং পুল। তোমরা যখন খুশি চলে আসতে পারো রাত্রেবেলা বাদে। রাতে কিন্তু সন্ধ্যের পরে আর এই সুইমিং পুলে অ্যালাউ করে না। আর এখন আমরা করতে যাব আমাদের ব্রেকফাস্ট। এই যে চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে। এখানে আছে, এটা কি আছে? এটা বড়া? না না লাগবে না। হ্যাঁ, একটা ডিম দাও। তরমুজ দিয়ে দাও। বেশ, তো অনেকেই খাওয়া দাওয়া করছে আর আমরা নিয়ে নিয়েছি, আমি এরকম খাবার নিয়ে নিয়েছি। সকাল সকাল তেলে ভাজা একদমই ভালো লাগে না, তাই জন্যই এরকম নিয়ে নিলাম। আমি একটা সুতির জামা এনেছিলাম, দাদা বললো যে এখান থেকে নাকি এই সিনথেটিক টাইপের পরতে হবে, নাকি জল খারাপ হয়ে যায়, জানি না অ্যাকচুয়াল কারণটা কি। বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু কোনো অবজেকশন জানায় না, এখানে বললো। তো যাই হোক, আমরা এখন এটা নিলাম, নিয়ে এখন জলে নামবো। এই হচ্ছে কিন্তু আমরা যে হোটেলে আছি, কি সুন্দর দেখো, এরকম একটা বড় সুইমিং পুল, গ্র্যান্ড টাচ, রয়্যাল টাচ, একই সাথে দুটো হোটেল। আর এরকম একটা সুন্দর জায়গা যেখানে তোমরা অনেকক্ষণ মজা করতে পারবে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ। দেখো এখানে কি সুন্দর বসারও জায়গা আছে, আমাদের জামা ওখানে সব রেখে দিয়েছি। আর এখানে কিন্তু অনেকেই স্নান করছে, এই দেখো আই লাভ দীঘা লেখা আছে এই জায়গাটা। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর আমরা আছি এবার এখানে, আগেরবার এসেছিলাম আমরা এখানে। তো খুব সুন্দর একটা জায়গা, তো ওই জন্যই কিন্তু আরেকবার আসা, বেশ ভালো লাগলো। আর ওখান থেকে আমরা আমাদের দেখছিলাম, আমাদের রুম হচ্ছে ঠিক ওইখানটাতে, তোমাদেরকে এই পার্টটা দেখাচ্ছিলাম। তো চলো আরও একটা ডুব দিই।
তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা মেনলি খুব কম হাইট, বাচ্চাদের জন্যই বলা যেতে পারে। বাচ্চারা খেলা করছে, বেশ কিন্তু সুন্দর। আর ওইদিকে আছে আই লাভ দীঘা। সময় আপডেট হচ্ছে, দুপুরবেলা হয়ে গেছে, 2টো বাজে। আর আমরা খাবার অর্ডার করে নিয়েছি। খাবারে কি কি আছে, আজকে এগ ফ্রাইড রাইস অর্ডার করেছি, চিকেন এগ ফ্রাইড রাইস। আর সাথে আছে আমাদের এরকম চিকেন মাঞ্চুরিয়ান গরম গরম। আর এখানে আছে চিকেন 65, একদম সুন্দর লাগছে। এখানে কিন্তু এইগুলোর খাবারের দাম অনেক কম। দেখলাম এই চিকেন এগ ফ্রাইড রাইস এখানে মাত্র 210 টাকা নিল। চলো খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে। অনেক চিকেনের কোয়ান্টিটি দেওয়া আছে, বেশ ভালো। এই খাওয়া দাওয়াটা সারি, খুব অথেন্টিক। মেন রোডে আসার পরে টোটোকে জিজ্ঞেস করছি কত, বলছে 100 টাকা 80 টাকা। মন্দির একদম কাছে। এই যে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে একদম দীঘার মন্দিরের কাছে। বাপরে কি ভিড় একবার দেখো। আর এই হচ্ছে মন্দির, খুব সুন্দর লাগছে কিন্তু এমনি দূর থেকে, বেশ ভালোই লাগছে। মন্দিরের গেটের একদম সামনেটায় চলে এসেছি। সময় আপডেট হচ্ছে এখন রাত 8টার কাছাকাছি। তাই আজকে আর দর্শন হবে না, ভাবছি কালকে সকাল সকাল এসে দর্শন করব আমরা, বা সকাল সকাল এসে মন্দিরের ভেতরে প্রবেশ করে তোমাদের এই মন্দির চত্বর ঘুরিয়ে দেখাবো। রাতের খাবার খেতে চলে এলাম আমরা, আমাদের রুমেই দিয়ে গেছে। এই যে দেখো অর্ণব বসে আছে, এখানে আমরা ভাত, ডাল, মাটন কষা, আলু ভাজা, আর এখানেও মাটন কষা, 4 পিস করে মাটন আছে। তো এইগুলো আমরা আজকে অর্ডার করেছি। রাতে ইচ্ছে করছিল একটু বাঙালিয়ানা, মানে একটু এরকম বাসমতি রাইস হবে, মাটন হবে, ডাল আর একটু আলু ভাজা হবে। তো এই এখন রাতের আমরা খাবার সারবো। চলো খাওয়া দাওয়া সারা যাক। এই টাইমটায় মাছের যেহেতু ডিম পাড়ার টাইম, মাছটা একটু কম পাওয়া যাচ্ছে, তো বললো মাছ ভাজা হবে। মাছের যে কোনো আইটেম চাইলেই পাবেন, কিন্তু ওই পমফ্রেট টাইপের মাছ এখন পাওয়া যাচ্ছে। আমরা খেলে পমফ্রেটই খেতাম, দীঘা এসেছি মানে একটু এরকম টাইপের যদি না খেতাম তাহলে আর কি। তাই বললাম দাদা কোনো অসুবিধা নেই, মাটনই দাও আর ডাল ভাত। এই ডাল নিয়ে নিলাম, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে জমিয়ে রাতের খাবার। গুড মর্নিং সবাইকে। এখন যাচ্ছি আমরা দীঘার এই কালচারাল সেন্টার, মানে দীঘার যেটা জগন্নাথ মন্দির হয়েছে। রাস্তায় দেখলাম আস্তে আস্তে জগন্নাথ ধাম লিখেছে, কিন্তু ওটা একদমই ধাম নয়। ধাম কিন্তু 4টেই আছে, প্রত্যেকটা যুগের 4টে যুগের 4টে ধাম, যেটা আমাদের ভারতবর্ষে। তো ধাম কখনোই লিখতে পারে না, এবার সেটা আমাদের রাজ্য লিখেছে, সেটা আলাদা ব্যাপার, কি জন্য লিখেছে জানি না। তো যাই হোক, চলো। ধাম, মহাপ্রসাদ এগুলো কিন্তু কখনোই কোথাও ইউজ করা যায় না, এগুলো তার পার্টিকুলার এক একটা জায়গারই হয়। তো এই জন্য আমরা এখন বেরোচ্ছি। সময় আপডেট 7:30 সকালবেলা। যাই মন্দির দর্শন করে আসি। এই হচ্ছে আমাদের হোটেল দ্য গ্র্যান্ড টাচ রয়্যাল টাচ। আমরা আছি কিন্তু দ্য রয়্যাল টাচে। তো এই হোটেলে আছি, আর এখানে কিন্তু অনেক হোটেল আছে। আর এই সামনেই হচ্ছে জাহাজ বাড়ি, একদম সামনেটাই গিয়ে, আর এইদিকে হচ্ছে সমুদ্র। তো এখন আমরা যাচ্ছি মন্দির দর্শনে। একটু সকাল সকাল গেলে কি হয়, একটু রোদটা কম থাকে, মানুষজনের ভিড়ভাড়টা কম থাকে, তাই জন্য একটু তাড়াতাড়ি যাওয়া। এই যে আমাদের হোটেলের সামনে থেকে আমরা এসে একটু এগিয়ে এসে এখান থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম 6 নম্বর গেটের কাছে। 6 নম্বর গেটের কাছ থেকেই কিন্তু আমরা ঢুকে জুতো জমা করে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। এই আমরা ঢুকে পড়লাম দীঘা মন্দিরের চত্বরে। এখান থেকে চলে গেলেই আমরা পৌঁছে যাবো হচ্ছে মন্দিরের 6 নম্বর গেটে।
আমাদেরকে টোটো এখানে নামিয়ে দিয়ে চলে গেল। এখন আমাদের এখান থেকে হেঁটে গিয়ে এই গেট দিয়ে ঢুকতে হবে। আর এখানের ভাড়া মোটামুটি তোমাদেরকে কিন্তু মানে কথা বলে নিতে হবে। কেউ চাইবে 50, কেউ চাইবে 60, কেউ চাইবে 80, মানে এইভাবে কিন্তু হচ্ছে। তোমাদের একটু বার্গেন করে তারপরে কিন্তু বেরোতে হবে। এখানে আছে এই যে ঢোকার সাথে সাথে এখানেই আছে জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে দেবো। এই যেরকম ব্যাগ দেওয়া আছে, এই ব্যাগের মধ্যে আমরা আমাদের জুতো ঢুকিয়ে কাউন্টারে জমা দিয়ে দেবো। ব্যাগের নাম্বারও দেওয়া আছে 509। এটাকে টানো আটকে দাও। হ্যাঁ, বেশ ভালো। ব্যাগটা দেওয়ার পরে এরকম একটা টোকেন দিয়ে দেবে। আর আসার সময় আবার এই টোকেনটা দেখাবো, জুতো নিয়ে নেব। এন্ট্রি থ্রু গেট নাম্বার 6। এই হচ্ছে গেট নাম্বার 6। এই যে এখান থেকে আমরা এখন ঢুকবো। এই যে ঢুকে পড়লাম আমরা একদম এই মন্দিরে। প্রথমবারের জন্য কিন্তু আমি আসতে পারলাম এই মন্দির চত্বরে। খুব সুন্দর করে কিন্তু মন্দির চত্বরটা বানিয়েছে, বেশ ভালোই লাগছে। আর ঢোকার পরেই দেখছি এদিকে রথও মোটামুটি রেডি, সামনে রথযাত্রা। আমরা একদম এই সামনেটায় চলে এসেছি। আর এই সামনেও দেখো অরুণ স্তম্ভ আছে, যেটা পুরী মন্দিরেও আমরা দেখতে পাই। বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে। কলিঙ্গ স্থাপত্যে তৈরি হয়েছিল কিন্তু পুরীর জগন্নাথ মন্দির, তার অনুকরণেই এখনকার মানে নতুন যে স্থাপত্য শৈলী তার মাধ্যমেই কিন্তু সেই রকম ডিজাইনেই কিন্তু তৈরি হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির। আজ থেকে হয়তো এটাই 700-800 বছর পরে সবাই মনে করবে যে একটা সব থেকে পুরনো মন্দির। এই মন্দির কিন্তু রাজস্থানের বেলে পাথর আর ভিয়েতনামের যে মার্বেল পাথর সেইটাই কিন্তু এই পুরো মন্দির চত্বরে ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে এই মন্দিরের পূর্বদ্বার, যেটি হচ্ছে সিংহদ্বার। এখান থেকেই আমরা ঢুকবো মন্দিরের ভেতরে। সুন্দর কিন্তু লাগছে। এটা আধুনিক প্রযুক্তিকরণ, আধুনিক টেকনোলজি যেটা বলে সেরকমভাবেই তৈরি। চলো এবার ভেতরে ঢোকা যাক। আর আরও একটা ডিফারেন্স হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা যাচ্ছে, কিছুদিন পরে হয়তো এটাও বন্ধ হয়ে যাবে। পুরীর জগন্নাথ মন্দিরে তো কিছুই করা যায় না, সবই বাইরে জমা দিয়ে যেতে হয়। এই হচ্ছে কিন্তু বেলে পাথরের কাজ। দেখো ভেতরে ঢুকবো আমরা। ঢোকার সাথে সাথেই আমরা এখানে দেখতে পাবো জগন্নাথ দেবের একটি ছবি দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। চলো এবার এই গেট থেকে আমরা ঢুকবো এখানে। এই ছিল কিন্তু আমাদের সিংহদ্বার দিয়ে প্রবেশ। আমরা এখান থেকে প্রবেশ করলাম ভেতরে। আর এখন আমরা আরও ভেতরে যাব। মন্দিরে ঢোকার পরে কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। আমরা এখান থেকে ঢুকলাম, ঢোকার পরে দেখো এই জায়গাটায় কি সুন্দর পদ্ম ফুল লাগানো আছে। এই যে দারুণ লাগছে কিন্তু। অনেকে এসে এই জায়গাতে পাও ধুয়ে ফেলছে, নোংরাও ফেলেছে দেখলাম। মানে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, কিছু বলার নেই। যাই হোক, অনেকে জলে নেমে পা ধুয়ে ফেলছে। আর খুব সুন্দর কিন্তু পদ্ম ফুল হয়ে আছে। এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, বেশ ভালো। দুপাশে কিন্তু এই জায়গা দুটো বেশ ভালো লাগলো, মানে একদম সুন্দর পদ্ম ফুল লাগানো আছে। তো এই জায়গাটায় তোমরা কিছু ছবি ভিডিও তুলতে পারো, বেশ ভালো। এখনই এসে তুলে নাও, কবে বন্ধ করে দেবে তারপরে আর তোলাই যাবে না। এরপরে এখান থেকে ঢোকার পরে আমরা আরও একটা গেটকে ক্রস করব। এই যে এখানে আছে একটা কোষ্ঠী পাথরের শেষনাগের মূর্তি, দেখো। আর এখন আমরা যে জায়গাটায় ঢুকলাম এটা হচ্ছে বিষ্ণু মন্দির। আর বিষ্ণু মন্দির শেষনাগের সাথে স্বয়ংরত, কি সুন্দর লাগছে একবার দেখো। আর এই জায়গাটাও কিন্তু কিছুটা এরকম, বেশ অনেক মানুষজনেরই কিন্তু ভিড়। দেখো সবাই কিন্তু এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য এসছে, বেশ ভালো। চলো এবার বাইরে যাই। ঢোকার পরে এই পার্টটা আজকে নাকি খোলা হয়নি, তো এই জায়গাও আছে কিন্তু বললেন জগন্নাথ দেবের মূর্তি আছে।
কি সুন্দর দেখো। এবার আমরা এদিক দিয়ে ঢুকবো ভেতরে, চলো। প্রচুর গরম, এই জন্য বিকেলবেলাটা কিন্তু ভিড় এখানে বেশি হচ্ছে। এই যে দেখো, আমরা প্রায় গর্ভগৃহের কাছে চলে এসেছি। এখান থেকে আমরা ভেতরে ঢুকবো, প্রবেশ করব, কিন্তু তার আগে এখানে আছে, এই হচ্ছে অশ্বদ্বার। এই হচ্ছে দক্ষিণে অশ্বদ্বার দীঘা মন্দিরে। এবার আমরা প্রবেশ করব হচ্ছে এখান থেকে ভেতরে। ভেতরে ঢোকার সাথে সাথে এই হচ্ছে কিছুটা ভেতরটা। এই যে মার্বেল পাথরগুলো দেখছো, এইগুলোর কথাই কিন্তু বলছিলাম। এই যে বেলে পাথরের কাজগুলো, এগুলো কিন্তু রাজস্থানের, আর মার্বেল পাথর হচ্ছে ভিয়েতনাম। আর আমরা কিন্তু একদম গর্ভগৃহের সামনেই চলে এসেছি। এই হচ্ছে পুরো জায়গা, এই এরিয়া। তো অসাধারণ কিন্তু ভেতরটা, জাস্ট সেরা লাগছে, সেরা। মানে ভেতরটা কিন্তু নিয়ে কোনো কথা হবে না, ভেতরটা সত্যিই খুব সুন্দর বানিয়েছে। হ্যাঁ, ডিজাইনের কথা যদি বলি, আগেকার দিনের যে কলিঙ্গ স্থাপত্যের ডিজাইন, তার কাছে তো অবশ্যই যায় না, সেই ডিজাইন আলাদাই। মানে যেমন বিভিন্ন রাজরাজাদের ঘরবাড়িগুলো বা রাজরাজাদের যে স্থাপত্যগুলো ঠিক যেমন ডিজাইনের, সেগুলো ওরাই ডিজাইন করতে পারত। আমাদের এখনকার সময়ের মানুষজন পারে না, তাই না? হ্যাঁ, যে ডিজাইনগুলো, এই ডিজাইন আগেকার দিনে মানুষ বেশি ভালো পারতো। ওগুলো হারিয়ে গেছে, ওগুলো ফিরবে না, ওগুলো ফিরবে না। চলো এবার আমরা মেইন গেট থেকে প্রবেশ করছি। এখনও ভেতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ আছে। এই হচ্ছে কিন্তু একদম সামনেটা, যেখানে দাঁড়িয়ে তোমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার। বেশ কিন্তু ভালোই লাগলো, একদম সামনে থেকে দর্শন করা যাচ্ছে। এখনও পর্যন্ত ফটোগ্রাফি নিয়ে রেস্ট্রিকশান কিছু পড়েনি, একটু এগিয়ে যাই। রেস্ট্রিকশান তেমনভাবে কিছু পড়েনি, তাই কোনোরকম কোনো অসুবিধা নেই। কোথা থেকে এসছেন আপনারা? হাওড়া শহর থেকে এসেছি। আচ্ছা, দীঘাতে এমনি আসা হয়? দীঘাতে মাঝে মাঝে আসা হয়, মাসে মাঝে আসা হয়। দীঘাতে অ্যাকচুয়ালি পর্যটন কেন্দ্র। হ্যাঁ। আর এই মন্দিরটা ভালোই হয়েছে। হ্যাঁ, আমি রাজনীতি প্রেক্ষাপটে যাবো না, একদম একদম। যাবো না। আফটার ইট ইজ ওয়েল ডান। দীঘা মন্দিরে একটাই সুবিধা হবে, যারা পুরী মন্দিরে গিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করো, ছবি তুলতে পারো না, এখনও পর্যন্ত কিন্তু ছবি তোলা যাচ্ছে আর ভালো মতন দর্শন করতে পারবে, এই একটা সুবিধা আছে। এখানেও সমস্ত কিছু পুজো আর্চা হচ্ছে, প্রসাদও হচ্ছে, তো সমস্ত কিছু নিয়েই কিন্তু বেশ ভালোই লাগলো এই ভেতরটা। যাই হোক, ঐতিহাসিক গুরুত্ব হয়তো তেমনভাবে নেই যেটা পুরী মন্দির পায়, এখানে কিন্তু পেলাম। বেশ মানে এখানে কিন্তু ভালোই দেখলাম, দর্শন করলাম, বেশ ভালো পর্যটন কেন্দ্র। সেখানে একটা এরকম মন্দির অনেক পর্যটককে আরও আকর্ষণ করবে এই জায়গায়। আজ থেকে হয়তো 500 বছর পর এটাই আরও নাম হয়ে যাবে। তো এই যে এখানে হচ্ছে 6 নম্বর গেট থেকে বাইরে থেকে এই মিষ্টির প্যাকেট নিয়ে আসার পরে এটা কিন্তু পুজো দিয়ে দেওয়া হবে, এই যে দেখো। আর এখানে জিজ্ঞেস করলাম যে এখানে ভোগ কি হয়, বললো যে ভোগ এখনও তেমনভাবে শুরু হয়নি, যেটা পুরীর মন্দিরে হয়, পুরী জগন্নাথ মন্দিরে, সেরকম কিন্তু এখানে কিছু হয়নি। 10টার পরে, সকাল 10টার পরে এখানে একটা মিষ্টি প্রসাদ দেওয়া হয়, সেটার জন্য বললো 10টার পরে আসবেন, তাহলে কিন্তু সেই প্রসাদটা পাবেন। তো বেশ ভালোই। এই হচ্ছে কিন্তু এখানে ভোগের নিয়ম বা প্রসাদ নেওয়ার নিয়ম। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হলো। এটা হচ্ছে প্রণামী বাক্স, দুধারেই আছে, এদিকেও আছে ওদিকেও আছে, প্রণামী দেওয়ার জন্য হলে দেবে। আর আমাদের মন্দির দর্শন করা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে। তো এখানে এরকম ছোট ছোট অনেক মন্দিরও আছে, যেমন মেন জগন্নাথ ধামে প্রায় 20খানার ওপরেও মন্দির আছে মন্দিরের ভেতরে, এখানেও তেমনই করা হয়েছে, কিছু কিছু মন্দির ভেতরে আছে।
এটা অনেকটা গরুর মূর্তি লাগছে, গরুরা যে দেব আছেন গরুরা দেবের মূর্তি লাগছে। আর ঠিক এই পাশে আরও একটা মন্দির। এখানে চরণামৃত আছে। একদম শেষের যে দ্বার আছে ওখানে এসে তোমরা এই চরণামৃত পেয়ে যাবে। আর এখন আমরা চলে এলাম, এই হচ্ছে ব্যাঘ্র দ্বার। এখন আছি আমি পশ্চিম গেট, এই হচ্ছে ব্যাঘ্র দ্বার, একদম এই সামনেটায় আমি আছি। দেখো মাথা এক্ষুনি ভার হয়ে গেছিলো পুরো, মানে জিহালে মাথা ভার হয়ে গেছিলো এই গরমে, প্রচণ্ড গরম। মানে পুরীতেও ঘুরে আসলাম কোস্টাল এরিয়া, দীঘাতে প্রচণ্ড গরম, মাথা এতটা ভার হয়ে গেছিলো, পড়ে যাচ্ছিলো একদম মাথা নিচে। একজন মহিলা একজন ভদ্রলোক এসে তুললেন বলে, নাহলে মাথার আবার পরে ফেটেই যেত। প্রচণ্ড গরম। তোমরা যারা আসছো অবশ্যই আসো, জগন্নাথপুর দর্শন করতে আসো, কিন্তু হাতে অবশ্যই গ্লুকন্ডি বা লেবুর জল নিয়ে আসো, যাতে গলাটা না শুকিয়ে যায়। আর অবশ্যই কিন্তু সানগ্লাস ব্যবহার করো, চোখে কিন্তু ফুল লাগছে। আমি ওর জন্য জল আনতে গেছিলাম, আমার শরীর কষ্ট, মানে শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো বলে জল খুঁজতে গেছিলাম। ভেতরে কোথাও কল আমি পেলাম না, কোথায় আছে জানি না, কোনো সিকিউরিটি গার্ডকেও দেখতে পাচ্ছি না। আমি এই জায়গাটায় বসে আছি, তো এসে দেখছি ওকে সবাই মিলে জল দিচ্ছে মাথায়, মানে যাতে অবস্থা হয়ে গেছিলো। আমিও পারছি না, প্রচুর গরম। পুরীতে তো গরমে কষ্ট হয়, কিন্তু এত কষ্ট হয়নি আমাদের, আমরা পুরীতে ভিডিও করেছি সুন্দর, পুরীতে কষ্ট হয়নি। হয়তো গরমটা এখানে পড়েছে বেশি। হ্যাঁ করেছি। এই এখন আছি আমরা এই মন্দিরের হস্তির দ্বারে। যা গরম পারা যাচ্ছে না, মানে আর ওদিকে গেলাম না, এখন এদিকটা ঘুরেই আমরা বেরিয়ে যাচ্ছি। মারাত্মক গরম, মারাত্মক। আর এখান থেকে হচ্ছে মন্দিরে ঢোকার একদম 6 নম্বর গেটের পাশেই প্রসাদ নেওয়ার জায়গা। সবার কাছে একান্তই অনুরোধ, যারা যারা আসছো মন্দির দর্শনে তারা আসবে বিকেলবেলা 4টের পরে, আর নাহলে সকালবেলা 5:30 6টার মধ্যে দর্শন করো, 1 ঘন্টায় দেখে চলে যাও। আমরা 7:30 এসেছিলাম, মানে অনেকটাই সময় লেগে গেল, আর প্রচুর গরম। বেরিয়ে যাচ্ছি আমরা এই মন্দির ছেড়ে। আগে একটা জলের বোতল আর গ্লুকন্ডি কিনতে হবে, তাই তো? তোমরা যারা বিকেলবেলা আসবে মন্দিরের ওই পাটটাতে গিয়েও একটু বসতে পারবে, ওখানে বসার জায়গা আছে। এই বাসে করে এখন আমরা বেরিয়ে যাব গ্রিন লাইন। চলো তাহলে এবার চলে যাই একদম সোজা প্ল্যানেট। 1:40 বাস ওল্ড দীঘা থেকে ছেড়েছে।